আপনাদেরকে আমি আরেকটি নতুন জায়গায় নিয়ে এসেছি। সেটি হলো চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে মানে ফরেস্টে আপনাদেরকে আমি নিয়ে এসেছি। সেই জায়গাটি আমি দেখাচ্ছি। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে সেই বাগানটি, সেই অভয়ারণ্য, সেটি বাংলাদেশের একটি দ্বিতীয় অভয়ারণ্য বা ফরেস্ট বলা চলে, বা বন্য প্রাণী সংরক্ষণ এখানে করা হয়। এখানে অভয়ারণ্য, এখানে অনেক প্রজাতির বন্য আছে এবং পশু পাখি এখানে আছে। সেইগুলো আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয়। আর এইখানে আসতে হলে আপনারা যদি আসতে চান তাহলে আসতে হবে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট, ওখানে আপনারা সিএনজি পাবেন, বা রাজাবাজার এসেও আপনারা সিএনজি পাবেন। সিএনজি ধরেই আপনারা রেমা কালেঙ্গা ফরেস্টে চলে আসতে পারবেন। আর খরচ পড়বে জনপ্রতি ট্রেনে হয়তো পড়বে 300 টাকা। তারপর ওখান থেকে আপনারা সিএনজি আসবেন, সিএনজি এসে এখানে চলে আসবেন। আমরা যেমন এসেছি, আমরা 1000 টাকায় রিজার্ভ নিয়ে আমরা এখানে ঘুরতে এসেছি। আর আমাদের সিএনজি ড্রাইভার ভাই মারুফ ভাই, তিনি আমাদেরকে সমস্ত প্রকার গাইড দিয়ে সহায়তা করেছেন, যেটি আমরা তার কাছে কৃতজ্ঞ। সুন্দরভাবে তিনি এই অভয় অরণ্যটি আমাদেরকে দেখিয়েছেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। চলুন আমরা ভিতরে যাই, আপনাদেরকে সেই অভয় অরণ্যটি দেখাই। আমরা এখন রেমা কালেঙ্গা যাওয়ার পথে এই রাস্তা ধরে যাচ্ছি। বেশ কিছু দূর যাওয়ার পথে আমরা গুদারাঘাট নামব, সেখান থেকে আমরা রেমা কালেঙ্গা যাব। আমরা এখন রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখানে আসামপাড়া থেকে অটো দিয়ে এসেছি, আর এই রাস্তা ধরে আমরা সেই রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যতে যাচ্ছি। গুদারা পার হয়ে, নদী পার হয়ে তারপর যেতে হবে। চলুন আমাদের সাথে। আমরা এখন যাচ্ছি রেমা কালেঙ্গা ফরেস্টে, সেখানে আমরা ঘুরব। আর এই রেমা কালেঙ্গাতে যেতে হলে চুনারুঘাট থেকে আসতে হবে রাজাবাজার থেকে যেতে হবে রেমা কালেঙ্গাতে। ভাড়া পড়বে প্রায় রিজার্ভ 1000 টাকা। আমরা রিজার্ভ নিয়েছি সিএনজি, এই সিএনজি ধরেই আমরা এখন রেমা কালেঙ্গাতে যাব। আমরা এখন রেমা কালেঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম রাজাবাজার থেকে। পথে একটি ব্রিজ পড়েছে, আর এই ব্রিজের নিচে একটি নদী, পাই নদী। এই খোয়াই নদী ধরেই আমরা এখন যাব, সামনের দিকে যাব। আমাদের এখানে আমাদের সিএনজি ভাই, তিনি আমাদেরকে গাইড করবেন। আমাদের এই যে সিএনজি ভাই, তিনি আমাদেরকে নিয়ে যাবেন এই রেমা কালেঙ্গা ফরেস্টের দিকে। আমরা কোয়াই নদী পের হয়ে এগিয়ে চলেছি কালেঙ্গার এদিকে। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা এখন যাচ্ছি রেমা কালেঙ্গা ফরেস্টে। চলুন আমার সাথে। ভিউয়ার্স, রেমা কালেঙ্গা ফরেস্টে যাওয়ার জন্য আমরা রওনা হয়েছিলাম। এখন এসেছি একটা চা বাগান, রেমা চা বাগান চোখে পড়লো, তাই নেমে আপনাদেরকে সেই চা বাগানটি দেখালাম। আমরা রেমা ফরেস্টে যাওয়ার জন্য সিএনজি ভাড়া করেছিলাম, সেই সিএনজি দিয়ে যাচ্ছি, কিন্তু পথে রাস্তা প্রচুর খারাপ থাকার জন্য আমরা একটু নেমে যেতে হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তা কত ভয়ঙ্কর। এই দিনেই, এই শীতের সময় রাস্তা ভয়ঙ্কর, আর যখন বর্ষা হবে তখন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমরা এই সিএনজি দিয়ে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা খারাপ হওয়াতে আমাদের নেমে যেতে হয়েছে। আমি এখন যেই অভয় অরণ্যে প্রবেশ করছি, বন্যপ্রাণী অভয়ারণ্য প্রবেশ, পিকনিক এবং শুটিং এর একটি স্পট। আপনারা এখানে আসবেন আর এই নিয়মগুলোও মেনে চলবেন। পর্যটকের জন্য সদয় অভিজ্ঞতার জন্য জানাচ্ছে তারা, এই এলাকার যে যারা এই
বন্যপ্রাণী অভয়ারণ্য সংরক্ষণ করে থাকেন এবং রক্ষণাবেক্ষণ করে থাকেন তারা আমাদেরকে এই বোর্ডটির মাধ্যমে জানাচ্ছেন যে এই বোর্ডটি আপনারা ফলো করবেন। আমি একটুখানি পরে আপনাদেরকে শোনাচ্ছি। বন্যপ্রাণী অভয় অরণ্য প্রবেশ, পিকনিক এবং শুটিংয়ের জন্য টিকিট সংগ্রহ করুন। টিকিট সংগ্রহ করতে হবে, নির্দিষ্ট এলাকায় পিকনিক এবং শুটিং করতে হবে ওদের অনুমতি নিয়ে। ইকো গাইডের সহায়তায় ট্রেল করবেন এবং বন্যপ্রাণী স্বাভাবিক বিচরণের সাথে সাথে শুধুমাত্র ট্রেইলে ভ্রমণ সীমাবদ্ধ রাখতে হবে। শুটিংয়ের সময় জনসমাগম, আলোর প্রেক্ষাপট এবং উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। বিকেল 5টার পর বন্যপ্রাণী অভয় অরণ্য প্রবেশ এবং অবস্থান সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। এই এই রেমা অভয়ারণ্য বা রেমা কালেঙ্গা অভয়ারণ্যের এখানে আপনাদেরকে বিস্তারিত জানালাম। আর এটি হলো একটি টিলা, আর এখানেও এই রাস্তা ধরে আমরা এখন প্রবেশ করব রেমা কালেঙ্গা অভয়ারণ্যতে। আর এটি একটি উদ্যান, এইখানে আমরা এখন প্রবেশ করব। চলুন আমার সাথে। একটি সাইনবোর্ড দেখিয়েছিলাম, এখানে আরেকটি সাইনবোর্ড এখানে সরকারিভাবে রাখা হয়েছে। বন জীব বৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ বন বিভাগ স্থানীয় জনগণ সহযোগিতা করার জন্য কিছু নিয়মকানুন এখানে দেওয়া আছে, এগুলো মেনে চলতে বলা হয়েছে। যেমন এখানে নির্ধারিত ট্রেল ধরে হাঁটতে হবে, পিকনিকের জন্য শুধুমাত্র নির্ধারিত পিকনিক স্পট ব্যবহার করতে হবে। এখানে উচ্চস্বরে কথা বলা যাবে না, যান চলাচল করা যাবে না, ছবি নিয়ে কিছু করতে বন বিভাগের কর্মকর্তার উপদেশ মেনে চলতে হবে। জীব বৈচিত্র্য রক্ষার্থে যা করা উচিত, জোরে জোরে শব্দ করা বা উচ্চস্বরে মাইক বাজানো যাবে না। বনে ভ্রমণকালে আবর্জনা যেমন পলিথিন এগুলো ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বনের পশু পাখিকে বিরক্ত করা যাবে না, কোনো সাইনবোর্ড বা বিল্ডিং ক্ষতি করা যাবে না। এখন আমি আপনাদেরকে বনের ভিতরে নিয়ে যাচ্ছি। আমি এখন বনের ভিতরে ঢুকছি। রেমা কালেঙ্গা অভয়ারণ্য ফরেস্ট, এবং এই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি। এটি একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি বনাঞ্চল, যা সরকারিভাবে এটি সংরক্ষণ করা হয়ে থাকে। আমি বনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই বনটি সুন্দরবনের পরেই তার অবস্থান, আর এটি একটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল, যা সত্যি এটি দেখার মতো। আপনারা যদি এখানে আসেন, আপনারা দেখবেন, ঘুরবেন, আমার মনে হয় ভালো লাগবে। আমি এখন আপনাদেরকে রেমা কালেঙ্গা ফরেস্টের কিছু বাহিরের অংশ, একেবারে পিছনের অংশ দেখাচ্ছি, যেটা রেমা প্রান্তে অবস্থিত। সেই বাগান আমি দেখাচ্ছি বা ফরেস্ট দেখাচ্ছি। এখানে খুবই সুন্দর একটি প্রকৃতি, খুবই সুন্দর একটি সিনারি, যা দেখলে অবাক না হয়ে পারা যাবে না। আমি একেবারে এমন মুগ্ধ হয়ে গিয়েছি এই ফরেস্টটি দেখে, যা সত্যি অবাক নয় আমি পারছি না। আমি এখন একেবারে ফরেস্টের নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আছেন অভিষেক ডলি হায়দার আর আমাদের ভাই মারুফ, তিনি আমাদেরকে সর্বত্র সহযোগিতা করছেন এই ফরেস্টটি দেখানোর ব্যাপারে। আমরা তারই এই আগ্রহে আমরা এই ফরেস্টটি এসেছি দেখতে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেই অরণ্যটি, অভয় অরণ্য। আমরা এখনও কোনো পশু পাখির দেখা পাইনি। খুব সুন্দর একটি অরণ্য, সেটি বাংলাদেশের একটি বৃহত্তম, বলতে গেলে দ্বিতীয় বৃহত্তম অভয় অরণ্য। এখন আপনাদেরকে একেবারে আমি ভিতরে নিয়ে এসেছি অভয় অরণ্যের। এখানে আছে ঝিরিপথ, এখানে আছে এই বনের একেবারে গহীন বনে বিভিন্ন গাছের সারি সারি গাছ এখানে আছে। আপনার ইচ্ছা করলে এখানে আসবেন,
এবং ঘুরবেন। আর আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই বনটি কত সুন্দর। আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি, বনের ভিতরে খুবই ঝোপঝাড়। এখানে যদি পশু পাখির দেখা মিলে তাহলে আপনাদেরকে সেই পশু পাখিগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে বনের গহীনে ঢুকে গিয়েছি। সেটি রেমা কালেঙ্গা অভয়ারণ্য, এটি চুনারুঘাটে অবস্থিত। সুন্দর একটি ভিউ। আপনারা দূর থেকে দেখুন যে আমি একেবারে উপরে উঠিয়ে আপনাদেরকে সেই ভিউটি দেখাচ্ছি। আমি বনের একেবারে আরও ভিতরে ঢুকে যাচ্ছি। এখন আমি টিলা ধরে বনের ভিতর দিয়ে উপরে উঠছি। খুবই সরু একটি পায়ে হাঁটা পথ, টিলার উপরে আমরা উঠে যাচ্ছি। খুবই কষ্ট হচ্ছে উঠতে। আর এখন আমরা বনের একেবারে ভিতরে আছি বলা চলে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, বিভিন্ন গাছ রাখা আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি রাস্তা করা হয়েছে, সেই রাস্তা ধরেই আমরা সেই উদ্যানের ভিতরের দিকে যাচ্ছি। আমরা বনের গহীনে হাঁটছি এবং আপনাদেরকে বনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি, যাতে আপনাদের লোভ হয় এবং খুব তাড়াতাড়ি আপনারা এই বনটিতে আসতে পারেন এবং আসতে আগ্রহ প্রকাশ করেন। খুব সুন্দর একটি বন। এখন আমরা একেবারে বনের অনেক গহীনে ট্রেকিং করছি, ট্রেল করছি। এখানে ট্রেল 3 প্রকারের। প্রথম ট্রেল হলো 30 মিনিট, তারপরে হলো 1 ঘন্টা, তারপরে হলো 3 ঘন্টা। এখানে ট্রেল করলে আপনাদের একটি গাইড নিতে হবে একজনকে সেই রাস্তাগুলো দেখানোর জন্য, কারণ এখানে পথ হারানোর ভয় অবশ্যই আছে। আপনারা এখানে যখনই আসবেন তখন খুব সাবধানে চলাফেরা করবেন। রাস্তাটি মনে রাখবেন, কোন দিক দিয়ে যাচ্ছেন, কোথা দিয়ে যাচ্ছেন, কারণ পরবর্তীতে এই রাস্তা ধরে আপনাদেরকে ফেরত আসতে হতে পারে। যদি আপনারা একবার পথ হারিয়ে ফেলেন তাহলে এখানে থেকে বেরোনো খুব কষ্ট হয়ে দাঁড়াবে। আমরাও খুব সাবধানে যাচ্ছি, আমাদের গাইড নিয়েছি। আর এই গাইড হলো আমাদের সিএনজি চালক মারুফ। তিনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং করছেন। আমরা তারই সহযোগিতায় আমরা এখন বনে চলাচল করছি, আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। সুন্দর একটি দৃশ্য। ভিউয়ার্স, আপনাদেরকে এতক্ষণ আমি রেমা কালেঙ্গা অভয়ারণ্যের ফরেস্টের যাবতীয় জায়গাগুলো দেখালাম এবং বনটিও আমি আপনাদেরকে দেখালাম। আর এই দেখানোর মাঝে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি হলো এমডি জুগলুল হায়দার, মানে আমার চ্যানেলটি হলো ভিডিও চ্যানেল বা ইউটিউব চ্যানেলটি হলো এমডি জুগলুল হায়দার। ছোট হাতের অক্ষরের সেই অক্ষরগুলো আপনারা টাইপ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমডি জুগলুল হায়দার। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং সম্ভব হলে অবশ্যই আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি চেষ্টা করব আপনাদেরকে সব সময় বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক নতুন নতুন জায়গা নিয়ে যাব এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে
উপহার দেব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।